আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাড়িতে কেউ অসুস্থ হয়ে আছে, মুখে একদমই রুচি নেই কিংবা কিছুই খেতে ইচ্ছে করছে না, একটু শুটকির কোনো আইটেম হলে ভালো লাগতো বলে ভাবছেন, তাহলে তৈরি করে ফেলতে পারেন আমার আজকের রেসিপি চাপা শুটকির ঘাটা। এই যে আমি এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, একটু কুচি করে রেখেছি, খুব বেশি কুচিও করিনি, কিন্তু পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজ করে রেখেছি। আর ওই যে চাপা শুটকির যে ইয়েটা মানে চাপা শুটকিটা ভালোভাবে বেটে নিয়েছি। আর এখন একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে তেল গরম হলে পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি আর ভাজবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না একদমই নরম হয়ে যাচ্ছে। এই রেসিপি এতটাই মুখরোচক যে এক বসাতেই 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। আর সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, মাংস খেতে খেতে অস্বস্তি লাগা কমাতে চাপা শুটকির এই ঘাটা রেসিপিটি করে খেলে খাবারে অস্বস্তি লাগবে না। তা আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়ো তো যার যার ইচ্ছে অনুযায়ী, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আমি 5 চা চামচ দিয়ে দিয়েছি এখানে। তো এখন একটু ভালোভাবে আরও অনেকক্ষণ আমি কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। একদম পেঁয়াজ রসুনগুলো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নিব। আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে দেখব, নাড়া দিব এবং প্রয়োজনে পানি অ্যাড করব, কারণ আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর হচ্ছে পেঁয়াজ রসুনগুলো একদম মিহি করে ফেলতে হবে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন এখানে বাটা ইউজ করতে পারেন। অনেক জায়গায় বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু এভাবে রান্না করলে সাধারণত তারা পেঁয়াজ রসুন বেটে নেয়। তা আমি পেঁয়াজ রসুন এখানে বাটিনি, একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর পেঁয়াজগুলো একটু বড় করে রেখেছিলাম, আর শুধুমাত্র বেটেছি যে চাপা শুটকিটা আছে এটাই আর কি আমি বেটে নিয়েছি, একটু ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। তো এই তো যখন একদম মশলা কষে কষে আসবে, তেল উঠে আসবে মশলার উপরে, তখন হচ্ছে এই যে ইয়েটা চাপা শুটকির যে বাটাটা, সেটা হচ্ছে পেস্টটা আমরা হচ্ছে এই মশলাতে দিয়ে দিচ্ছি। এবং এটা এখন পেঁয়াজ রসুনের সাথে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবং এটাও সেম প্রসেসে এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশ আরও 5 থেকে 10 মিনিটের জন্য আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন এই যে একদম তেল তেল উপরে উঠে আসবে, তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। তো একদম একটু শুকনা শুকনা করলেই ভালো হয়। আমি আর কিছুক্ষণ রাখবো। এই যে আবার একটু পানি দিয়ে দিলাম, যে আরও কিছুক্ষণ আমি হচ্ছে রাখবো, রেখে ভালোভাবে আমি কষিয়ে নিব। তো এই তো ফাইনালি হচ্ছে আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। অসাধারণ সুন্দর হয়েছে দেখতে। আমার ইয়েতে কিচেনের লাইটের স্বল্পতার কারণে ঠিকভাবে হয়তোবা আপনারা কালারটা দেখতে পাচ্ছেন না, কিন্তু সামনাসামনি কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে দেখতে, এবং খেতে তো অসম্ভব মজা এই রেসিপিটা। তা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু সত্যি অনেক মুখে রুচিবর্ধক একটি রেসিপি, যেটি কিনা আসলে আপনারা যখন রুচিহীনতায় ভুগবেন, তখন আপনারা এটি খেলে অনেক রুচি পাবেন এবং হচ্ছে ভাতও অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।